আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো বরাবরের মতন কিছু রান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম। ভিডিওর প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি বসে দেখছেন, প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। রান্নার পাশাপাশি আজকে আমি কিছু কথা বলবো আপনাদের সাথে দাদা দাদির সম্পর্কে। মা বাবা, ভাই বোন, দাদা দাদি সবাই মিলে একটি পরিবার হয়। আপনারা তো সকলেই এটা জানেন। পরিবার হচ্ছে একটি শক্তিশালী বন্ধন। একটি পরিবারে থাকে বিভিন্ন বয়সী ছোট বড় সদস্য। দাদা দাদি থাকে সবচেয়ে বেশি বয়স্ক, আর নাতি নাতনিরা থাকেন অল্প বয়সী। ছোট বড় সবাই মিলে এক অনাবিল সুখের আবহ বিরাজ করে পরিবারে, মানে প্রত্যেকের পরিবারে। ছোটরা হৈ হুল্লায় হাসি আনন্দে মাতিয়ে রাখে সারা বাড়ি। আমাদের যাদের ঘরে বাচ্চা আছে ছোট ছোট, তারাই আমরা একমাত্র বলতে পারি যে ছোটরা আমাদেরকে কিভাবে আনন্দ দেয়। তাদের নাচানাচি ও নিত্য নতুন দুষ্টামি বড়দের আনন্দের খোরাক যোগায়। বড়দের আদর, সোহাগ, ভালোবাসায় বেড়ে ওঠে তাদের জীবন। আপনারা তো এটা বিশ্বাস করেন, তাই না? আপনারা দেখবেন বা বুঝে থাকবেন, ছোট বাচ্চাদেরকে যে বেশি আদর করে তাকে সে বেশি ভালোবাসে, তার কাছে সবসময় থাকতে চায়। তেমনি করে আমার ছেলের ছোটবেলাটা খুবই দুঃখের কষ্টের কেটেছে। ওর দাদা দাদি, চাচা, ফুফুদের কাছ থেকে কোনো আদর স্নেহ ভালোবাসা কোনোদিনও পায় নাই। আমিও কোনোদিন তাদের কাছ থেকে সম্মান আর ভালোবাসা পাই নাই। আমাকে আর আমার ছেলেকে তারা কখনোই আপন করে মেনে নেয় নাই, আর ভালো চোখে দেখতও না। ঠিক এরকম করে অনেকগুলো বছর সময় পার হয়ে গেছে। মুখ বুজে সব কিছু সহ্য করে এসেছি। কোনো দিন কারো প্রতি কোনো প্রতিবাদ করি নাই। তারপরও এখনও তাদের চোখের বিষ হয়ে আছি আমি আর আমার ছেলে। এখন আমি তাদের কাছ থেকে অনেক অনেক দূরে চলে এসেছি আমার ছেলেকে নিয়ে। কিন্তু আমার কষ্ট হয়, জানেন তো, আমার ছেলে এখনও তার ফুফুদেরকে চিনে না। সামনে থাকলেও ও চিনতে পারে না কোনটা তার ফুফু। কতটুকু অবহেলা পেলে একজন শিশু তার রক্তের আত্মীয় স্বজনকে এভাবে বলে যেতে পারে, বলেন তো আপনারা? আপনারা সকলে জানেন তো, হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি আমার উম্মত না যে ছোটদের প্রতি দয়া করে না আর বড়দেরকে সম্মান করতে জানে না। আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই। মহান আল্লাহ তাআলা তো সব কিছু দেখছেন। কার প্রতি আমার কতটুক সম্মান ভালোবাসা ছিল, তিনি একদিন হিসাব নেবেন। ওই সময় একমাত্র আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করেছে, আমার পাশে ছিল। এজন্য এখনও আমি তার ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আছি। আপনারা আমার ছেলের আর হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন। ওদেরকে যেন মহান আল্লাহ তাআলা সবসময় সহি সালামতে রাখে আর নেক হায়াত দান করে। আপনাদের সাথে আজকে অনেক কথা আমি শেয়ার করে ফেললাম। প্লিজ কেউ খারাপভাবে নেবেন না আমার কথাগুলো। সবার জীবনে তো এরকম কিছু না কিছু ঘটনা থাকে, হয়তো কারো কাছে বলা হয় না। আমারও তেমন বাহির হয়ে কারো কাছে বলা হয়নি কথাগুলো। আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করলাম। কথাগুলো বলতে বলতে আমার রান্নাবান্নাও শেষ হয়ে গেছে। তো এখন একটু ভর্তা বানিয়ে নেব। আপনারা হয়তো স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি আলু ভর্তা করব। তার জন্য মরিচ আর পেঁয়াজ আমি একসাথে ম্যাশ করে নিয়েছি, আলুটাও ম্যাশ করে নিয়েছি আগে, আর ডিমও দেব। 2টা ডিম নিয়েছি। এখন আলু ভর্তার সাথে ডিম দিলে তো অনেক টেস্ট হয়, আপনারা তো জানেন।
আর আমার ছেলে খেতে এই ভর্তাটা খুবই পছন্দ করে। আমার আজকের রান্নাগুলো আর কথাগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে আর লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আসলে জানেন তো, ভালোবাসায় ভালোবাসা বাড়ে আর তিক্ততায় তিক্ততা বাড়ে। সব কিছু মিলিয়ে মানিয়ে আমাদেরকে এই সমাজে চলতে হবে, বাস করতে হবে। এজন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে। এখন হচ্ছে দুপুরবেলা, দুপুর 2টা বাজে। এখন আমার ছেলে স্কুল থেকে এসে পড়বে। তো আমার রান্নাবান্নাও শেষ, আলু ভর্তাটাও করা হয়ে গেছে। এখন আমি গোসল করতে চলে যাব। আমার কথার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল হতে পারে। বড়দেরকে সম্মান করবেন আর ছোটদেরকে আদর স্নেহ ভালোবাসা দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।